ফুকর দিয়ে কোনো না কোনোভাবে উনি জামিনে বেরিয়ে আসবে। 7 বছরের শিশু রামিসার বাবার বিচার বিভাগের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, রাষ্ট্র কি পারবে তা বদলে দিতে? কেননা ছোট্ট আসিয়া ধর্ষণ ও হত্যার আসামির সাজা যে এখনও কার্যকর হয়নি। গত বছর আলোচিত ওই ঘটনায় অভিযুক্ত হিটু শেখকে 17 মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এর 4 দিন পর ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছায়। এরপর আর অগ্রগতি নেই। কবে সাজা কার্যকর হবে তাও অজানা। এবার আরেকটু পেছনে যাওয়া যাক। চাঁদপুরের সিরিয়াল কিলার রসু খাঁ একের পর এক নারীকে ধর্ষণের পর হত্যা করে যিনি আতঙ্ক ছড়িয়েছিলেন পুরো এলাকায়। 2018 সালে 11 জন নারীকে ধর্ষণ করে হত্যার ঘটনায় তার ফাঁসির রায় হয়। হাইকোর্টেও বহাল থাকে সেই সাজা। তবে আপিল বিভাগে এখনও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি মামলাটির। অথচ গ্রেপ্তারের পর কেটেছে 17 বছর। এবং এই মামলাগুলো কিন্তু সন অনুযায়ী শুনানি হয় এবং এই মামলাগুলোর ক্ষেত্রে কিন্তু আসামি পক্ষের আইনজীবী ইচ্ছা করলেও কিন্তু কোনো মামলা আগে পিছিয়ে করতে পারে না। এগুলো কিন্তু খুব সিরিয়ালি হয়। এবং তবে আমি যেটা মনে করি যে আমাদের এমন দৃষ্টান্তও আছে যে গুরুত্বপূর্ণ অনেক মামলা, আমাদের সব মামলাই গুরুত্বপূর্ণ, অপরাধ তো অপরাধী। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. তবুও অনেক সময় অনেক মামলার মানে নিষ্পত্তি করার জন্য মাননীয় প্রধান বিচারপতি বেঞ্চ গঠন করে দেন। এমন সব চাঞ্চল্যকর মামলার সাজা যখন বছরের পর বছর আটকে থাকে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, বিচার প্রক্রিয়ার এই ধীরগতিতে কি আস্থা হারাচ্ছে মানুষ? এই অবিশ্বাসের মূল কারণ হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা বা রাষ্ট্র পর্যাপ্ত বিচারক নিয়োগ করতে পারে নাই এবং আইনে থাকলেও সেই আইন অনুযায়ী বিচার হতে পারে নাই। বিচার বিলম্ব হওয়ার ফলে যেটা ঘটে সেটা হচ্ছে সোসাইটিতে একটা ব্যাড মেসেজ যায় প্রায়ই, যে এখন অপরাধ ইত্যাদি যদি আমরা করি তাহলে একটা লম্বা সময় ধরে আসলে বিচারের মুখোমুখি হতে হলেও শাস্তির মুখোমুখি হতে হবে না, সময় অনেক সময় লাগবে। এই জায়গাটা থেকে বা এই সংস্কৃতি থেকে আসলে আমাদের বেরিয়ে আসতে হবে। চাঞ্চল্যকর এসব মামলার রায় কার্যকরে আইনি জটিলতা কাটাতে আলাদা বেঞ্চ গঠনের পরামর্শ আইনজীবীদের। আমাদের উচিত হবে এর একেবারে শেষ ধাপ পর্যন্ত একটা বিশেষ নজর এর উপরে রাখা এবং যেন এটা কোনো বিশেষ আদালতে বা বিশেষ আয়োজনে এই বিচারগুলো শেষ করা সম্ভব হয়। যতক্ষণ পর্যন্ত পর্যাপ্ত বিচারপতি এবং বিচারক নিয়োগ সরকার না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা হাজার বললেও এই মামলার জট শেষ হবে না। কেননা প্রত্যেকের মামলাই তো গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে, তাহলে এই মামলা শেষ হবে কিভাবে? বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফেরাতে চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলাগুলোর রায় দ্রুত কার্যকর প্রয়োজন বলে মনে করছেন আইনজীবীরা। ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে তত বাংলাদেশের মানুষের বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।